নমস্কার, নার্সারি অ্যান্ড কৃষি বিজ্ঞান বিষয়ক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের প্রতিবেদন আমরা শীতের যে সমস্ত বিভিন্ন রকমের ফুল লাগিয়ে থাকি তাদের বীজ কিভাবে সংগ্রহ করব এবং তার সঙ্গে বিশেষভাবে আজকের প্রতিবেদন ডালিয়া ফুলের বীজ কিভাবে সংগ্রহ করব এই বিষয়টির উপর। প্রথমত প্রশ্ন হতে পারে ডালিয়া ফুলে কোনো বীজ থাকে কি না। আমরা বলবো যে পরিষ্কার পমপম প্রজাতির যে সমস্ত ডালিয়া অর্থাৎ ছোট প্রজাতির মাঝখানে এরকম গোল একটা অংশ দেখতে পাচ্ছি, এই প্রজাতির ডালিয়াগুলোতে অবশ্যই বীজ থাকে এবং বীজগুলো আমরা পরিষ্কার চোখে দেখতে পাচ্ছি। এই যে কালো রঙের এইগুলোই। সাধারণ ডালিয়াতে কখনো এরকম কালো রঙের কোনো সলিড বীজ আমরা দেখতে পাই না। যদি পমপম প্রজাতির ডালিয়া হয় তবেই এর বীজ পাওয়া যাবে, এছাড়া অন্য কোনো ডালিয়ার বীজ পাওয়া যাবে না। এই প্রজাতির ডালিয়ার বীজগুলো আমরা সংগ্রহ করে যদি রাখি পরের বছর আমরা এর থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো। তাই বিভিন্ন প্রজাতির রং বেরং দেখে আমরা কিন্তু আলাদা আলাদা করে বীজগুলোকে সংগ্রহ করে রাখতে পারি। কীভাবে ফুলের এই বীজগুলোকে সংগ্রহ করে রাখবো তা আজকের পূর্ণাঙ্গ প্রতিবেদনটি দেখবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ারের পাশাপাশি শীতের বিভিন্ন ফুল সহ নার্সারি এবং কৃষিবিজ্ঞান বিষয়ক নানা রকম প্রতিবেদন ধারাবাহিক আপনারা পেতে পারবেন। তাই এই চ্যানেলে পরিবারের পাশে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন এবং আবার আপনারই কোনো সুচিন্তিত মতামত থাকলে অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমরা যথাযোগ্য গ্রহণযোগ্য উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করব। এই যে কালো কালো বীজগুলো দেখতে পাচ্ছি এগুলো পূর্ণাঙ্গ বীজ। এর প্রায় 85 থেকে 90% পর্যন্ত বীজ সলিড বীজ অর্থাৎ চারা উৎপাদনের সক্ষম। তাই আমরা এই বীজগুলোকে সঠিকভাবে যদি সংগ্রহ ও সংরক্ষণ করি তাহলে এর থেকে প্রচুর পরিমাণে চারা পেতে পারি। কিভাবে এর বীজ সংগ্রহ করব আমাদের প্রথমত জেনে নেওয়া উচিত। গাছের মধ্যে এই যে ফলটা দেখতে পাচ্ছি অর্ধেকটা কাঁচা, এরকম কিছু কাঁচা পাকা বা কিছু শুকিয়ে যাওয়া বীজ এগুলোকে আমরা 3 থেকে 4 দিন রোদ্দুরে শুকিয়ে নেব। রোদ্দুরে শুকানোর পর আমরা একে একটু হাওয়া বাতাসে বীজটাকে সলিড বীজ বার করে নেব। সলিড বীজটা বার করে নেওয়ার পর এই পাশে যে সমস্ত অতিরিক্ত পাতা থাকবে সেগুলোকে সরিয়ে দিয়ে এরকম নরম পেপারযুক্ত প্যাকেট, আমরা এই প্যাকেট দেখতে পাচ্ছি নরম প্রকৃতির, এরকম নরম পলি প্যাকেটের মধ্যে বায়ু নিষ্কাশন করে অল্প পরিমাণে সাপ পাউডার বা সাপ ফাঙ্গাসাইড দিয়ে এই বীজগুলোকে সহজে সংরক্ষণ করে রাখতে পারি। যেন কোনোভাবে বাতাস না চলাচল করে এটাকে খেয়াল রাখতে হবে। এবং শরৎকালে এই বীজটাকে একবারই মাত্র বার করতে হবে এবং সঙ্গে সঙ্গেই তা বীজতলায় বপন করতে হবে। অর্থাৎ বীজ বার করার পর 2-3 দিন যদি কোনো কারণে বাতাস বাড়তি পেয়ে যায় তাহলে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে। তাই আমরা এইভাবে এটাকে সংরক্ষণ করে রাখতে পারি। আমরা যে সমস্ত ডালিয়াগুলো দেখতে পাচ্ছি এগুলো প্রত্যেকটাই পমপম প্রজাতির ডালিয়া, অর্থাৎ এই ফুলগুলো খুব ছোট হয় এবং সংখ্যায় প্রচণ্ড হয়। দীর্ঘদিন ধরে এই ফুলটা গাছে থাকে। যেমন বিভিন্ন ফুলের তোড়া বানাতে এটা খুবই জনপ্রিয়, ঠিক তেমনি ডালিয়া গাছ যেভাবে ফুল হয়ে সহজে ভেঙে যায় এটাতে তেমনভাবে ভাঙে না, কারণ ফুলটা ছোট থাকার জন্য। এরকম বিভিন্ন রং বেরঙের ফুলগুলো কিন্তু পমপম প্রজাতির ডালিয়া। আমরা কালার ভেদে বীজকে আলাদা করে সংরক্ষণ করে রাখতে পারি অথবা একই জায়গায় এই বীজগুলো সংরক্ষণ করে রাখতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলে পরিবারের পাশে থাকুন। সকলের সুস্বাস্থ্য আরোগ্য কামনা করে ভিডিওটিকে এখানে রাখছি। ধন্যবাদ।